ওয়েলকাম টু মাই চ্যানেল জিপসি ইন গুডস ওয়ান্স এগেন। আর আমি তোমাদের প্রশান্ত দা। আজকের ডেট 2 জুন, আর আমি বেরোচ্ছি অ্যাকচুয়াল রাইডে। বেরোনো কথা ছিল স্যাটারডে 31 মে, সেই জায়গায় হলো রবিবার। তারপর শিলিগুড়িতে বন্ধ ছিল কালকে, তো সেই কারণে কালকে আবার পোস্টপোন করা হলো করে আজকে বেরোনোর কথা ছিল সকালবেলা আমার। তাতেও আমি বেরোতে পারলাম না, কারণ সকাল থেকে আমার প্রচন্ড শরীর খারাপ, সাফারিং ফ্রম সিভিয়ার ডায়রিয়া, প্রচন্ড লুজ মোশন, অ্যাটলিস্ট 20-30 টাইমস। শরীর প্রচন্ড টায়ার্ড, বাট আমিও অ্যাটাক করেছি চারদিক দিয়ে। ওটু, টক দই, সঙ্গে কাঁচকলা। বেরোতে আমাকে হবেই, যেমন থাম্বনেল থেকে বুঝেই গেছো। কালকে এখান থেকে আমি ডাইরেক্ট উঠবো লাভাতে, সারা রাতের জার্নি, ডিরেক্ট জার্নি। এখান থেকে আমি বেরোচ্ছি 16, এখন বাজে 6:45, আর এখন আমি বেরোচ্ছি। রেডি হয়ে গেছি, ব্যাগ প্যাক হয়ে গেছে। আজকে নিয়েছি জাস্ট একটা টপ বক্স আর একটা রাইনক্সের ম্যাগনাপট ট্যাঙ্ক ব্যাগ, যেটা পেছনে লাগানো রয়েছে অ্যাজ এ টেল ব্যাগ, প্লাস দ্যাটস ইট। আর একটা ছোট্ট ট্যাঙ্ক ব্যাগ, পাউচ ট্যাঙ্ক ব্যাগ, ম্যাগনেটিক, যেটাতে জাস্ট কিছু চার্জার, ওষুধ রয়েছে আমার। তো দ্যাটস ইট। চলো দেখা হচ্ছে একদম মোটো ব্লগিং সেট আপে। তো বলো, কেমন আছো তোমরা সকলে? বাজে সন্ধে 7:15, আর আমি রয়েছি এখন বিটি রোডে। যথারীতি 7:15, তো অফিস টাইম শুরু হয়ে গেছে, তার ফলে জ্যামও শুরু হয়ে গেছে। এখান থেকে সোদপুরের আর মধ্যমগ্রামের কানেক্টারটা আমি ধরবো, কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো অতদূর পৌঁছতে, কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্টার অবধি পৌঁছতে তো একটু সময় লাগবে, কারণ এখন অফিস টাইমের ভিড়, জ্যাম থাকবে, সব থাকবে। চলো এগিয়ে যাওয়া যাক। তো এই এপিসোডটায় তোমরা দেখবে কলকাতা থেকে শিলিগুড়ি, আর তারপরের এপিসোডটায় দেখবে শিলিগুড়ি থেকে লাভা। যদিও আমি কোনো ব্রেক নেব না, আমি এখান থেকে ডিরেক্ট যাব লাভা। সাতশো কিলোমিটার নন স্টপ রাইডের শুরুতেই ক্লাচ গিয়ার করতে করতে হাত ব্যথা হয়ে যাবে মনে হচ্ছে। ওহ, এই অফিস টাইম। বিটি রোডের সোদপুর কানেক্টার, পুরো আলো ঝলমলে। সোদপুরে এখন কি যা মার্কেট হয়ে গেছে, সোদপুর বারাসাত ভাবাই যায় না। ঠিক 40 মিনিট লাগলো ডানলপ থেকে এই সোদপুর কানেক্টারটায় আসতে কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো এখান থেকে আমি নিয়েছি বাঁদিকে কল্যাণী এক্সপ্রেসওয়ে, সেখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে সোজা চলে যাব কাঁচরাপাড়া কানেক্টার। কাঁচরাপাড়াতে বড়জাগুলি কাঁচরাপাড়া কানেক্টার। পড়ে গেছি হাই রোডে, আর টাইম হয়ে গেছে হাই ইন্টেন্সিটি বিন। ও, ওয়েলকাম টু কল্যাণী এক্সপ্রেসওয়ে। ঠিক 20 মিনিট লাগলো কাঁচরাপাড়া ক্রসিংটায় পৌঁছতে। ফাটাফাটি রাস্তা হয়ে গেছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, NH-12, দুর্দান্ত রাস্তা। এখন এখান থেকে নিয়ে নেবো ডান দিক টুয়ার্ডস বড়জাগুলি। এই 10 কিলোমিটার মতো এখন আপাতত সিঙ্গেল লেন, তারপরে একদম টান 4 লেন রাস্তা। বড়জাগুলি কানেক্টার, এখান থেকে বাঁদিক, আর পড়ে গেলাম NH-12, পুরনো নাম NH-34। NH-12-এ ওঠার পরে প্রথম টোল প্লাজা, আজকের প্রথম টোল প্লাজা ক্রস করছি।
তো যারা গাড়িতে যাও তাদের জন্য ইনফরমেশনটা থাকবে যে কটা টোল প্লাজা তোমাদের অ্যাভেল করতে হবে যারা গাড়িতে যাচ্ছ কলকাতা টু শিলিগুড়ি। সঙ্গে থাকো আর দেখতে থাকো। কৃষ্ণনগরের আগে প্রচণ্ড বৃষ্টি, তার ফলে প্রায় 1 ঘন্টা ওয়েস্ট, 1 ঘন্টা দাঁড়িয়ে পড়তে হয়েছে। আর এই বৃষ্টি হওয়া মানে গতিবেগ কম, টাইম বেশি। তো একটু দাঁড়িয়ে গেছিলাম, হেলমেটগুলো পরিষ্কার করলাম, রিয়ার ভিউ মিরর পরিষ্কার করলাম। সব বৃষ্টিতে, এদিকে বৃষ্টি নেই, রানাঘাট ক্রস করে গেছি। আর 20 কিলোমিটার হচ্ছে কৃষ্ণনগর। চলো যাওয়া যাক। সাড়ে 10টা বাজে, পৌঁছে গেছি কৃষ্ণনগর। দাঁড়ানোর কোনো গল্প নেই, আমি সোজা দাঁড়াবো মোস্ট প্রবাবলি একদম পাপ্পু ধাবা, দিনের সেকেন্ড টোল প্লাজা, কৃষ্ণনগর বহরমপুরের মাঝখানে। পাপ্পুদা ধাবায় অফিসিয়াল ব্রেকের আগে একটা ছোট্ট ফুয়েল ব্রেক নিতে হবে, কারণ তেলের কাঠি নেমে গেছে 2 কাঠিতে, আর রাত হয়ে যাচ্ছে, অনেক পেট্রোল পাম্প বন্ধ থাকে। সুতরাং এখন পেট্রোলটা ভরে নিলে একদম সকাল অবধি নিশ্চিন্ত। বহরমপুর বাইপাস সোলো রাইড করলে এই একটা সুবিধা, আমি একদম নিজের মতো টান টান চালাই, ব্রেক নিই না। আজকেও বৃষ্টি না হলে ওই 1 ঘন্টার একটা ওয়েস্ট হতো না, টানাই চলতাম। শরীরটা এখন একটু ঠিক লাগছে, খুব একটা ট্রাভেলসাম দিচ্ছে না। বলতে বলতে আজকে 3rd টোল প্লাজা, বহরমপুর ফারাক্কার মাঝে 1ম টোল প্লাজা। বহরমপুর ফারাক্কার মাঝে 2টো টোল প্লাজা পড়ে। এসে গেছি পাপ্পুদা ধাবা, বহরমপুর আর মোরগ্রামের মাঝখানে। ফেমাস ধাবা, যারা নর্থ বেঙ্গল যাও সব সময়, মাঝে মধ্যেই যাও বা যখনই যাও, তারা এই ধাবাটা অনেক সবাই চেনো মোটামুটি। এই ধাবাটায় প্রচুর ভিড়ও হয়। তো আমি এখানে সেভাবে কিছু খাবার নেই, একটু চা খাবো আর একটু কোমরটাকে রেস্ট দেবো, দ্যাটস ইট। বাজে 11:30, দাঁড়িয়ে আছি পাপ্পু ধাবায়। 3.5 ঘন্টায় 220 কিলোমিটার কভার। তো শরীর যেহেতু খুবই খারাপ, তাই খাবার কিছু খেলাম না, জাস্ট একটু ক্যালোরি নেওয়ার জন্য একটা চকলেট আইসক্রিম, দ্যাটস ইট। আর গ্রিন টি আর জল। আর 5-10 মিনিট দাঁড়াবো, বেরোবো এখান থেকে।
চলো এখান থেকে খেয়ে বেরিয়ে আবার মোটর ব্লগিং এ দেখা হচ্ছে। পুরো 40 মিনিটের একটা ব্রেক, অনেকক্ষণ দাঁড়ালাম, এরপর আর দাঁড়াবো না, এখন আর দাঁড়ানোর কোনো প্ল্যান নেই, একদম সকালবেলা গিয়ে দাঁড়াবো কোথাও একটা। আজকে 4 নম্বর টোল প্লাজা, বহরমপুর ফারাক্কার মাঝে সেকেন্ড টোল প্লাজা এটা। বাজে রাত 1:53 আর আমি অলমোস্ট ফারাক্কা ঢুকেই গেছি অলমোস্ট। দারুণ রাইড হচ্ছে, হালকা জ্যাম রয়েছে ফারাক্কাতে। তোমরা সকলে নিশ্চয়ই ভাবো যে দাদা কেন প্রত্যেকবার নাইট জার্নি করে। আসলে নাইট জার্নি আমার এমনিতে ভীষণ ভালো লাগে, আর গরমের মধ্যে নাইট জার্নিতে ঠান্ডা লাগে, মানে গরম লাগে না অ্যাকচুয়ালি। আর রাস্তাঘাট একদম ফাঁকা থাকে, টোটো রিক্সা বাইকের ঝামেলা নেই, লোকাল বাইকসের মানুষ, গরু ছাগল, তো সেই কারণে আমার নাইট জার্নিটা বরাবরই ভীষণ প্রিয়। ফারাক্কা রায়গঞ্জের মাঝেও দুটো টোল প্লাজা পড়ে, এটা ফারাক্কা ক্রস করার পরে প্রথম টোল প্লাজা, আর আমাদের রুটের আজকের 5 নম্বর টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা নাম্বার 1। ঘড়ির কাঁটায় বাজে 2:40, পৌঁছে গেছি মালদা বাইপাস। এই বাঁ দিকে চলে যাচ্ছে মালদা টাউন, আর আমি ডান দিকে বাইপাস ধরে নিলাম। এই জায়গাটার নাম হচ্ছে গাজল। এখান থেকে এটা হচ্ছে আমাদের আজকে 6 নম্বর টোল প্লাজা, আর এখান থেকে ডান দিকে সোজা চলে গেলে চলে যাবে বালুরঘাট, হিলি বালুরঘাট। অলমোস্ট ভোর হতে এলো, বাজে 3:45, আর আমি পৌঁছে গেছি রায়গঞ্জ। কিছুদিন আগেই এসছিলাম, সপ্তাহ দেড়েক আগে। এই বাঁ দিকে চলে গেল রায়গঞ্জ টাউন, আর সোজা রায়গঞ্জ বাইপাস। আমি আর সৈকত এসেছিলাম কিছুদিন আগে, তোমরা দেখেছো নিশ্চয়ই ব্লগ, শুটে এসেছিলাম কাজেতে। ও রায়গঞ্জ বাইপাসটা তো একদম ভুতুড়ে হয়ে রয়েছে, ভুতুড়ে, একটা লাইট নেই, ঘুটঘুট করছে অন্ধকার, শুধু বাইকের হেডলাইটটা পড়ছে। আমার সামনে না কোনো গাড়ি, না পেছনে কোনো গাড়ি, দেখতে পাচ্ছ একদম ঘুটঘুটে অন্ধকার দিয়ে ক্রস করছি, রিয়েলি হন্টেড লাগছে। রেল লাইনের ওভারব্রিজটা পর্যন্ত দেখা যাচ্ছে না, দেখো এই আমার লাইটে ভিজিবল হলো, ভাবো অন্ধকার দেখো শুধু। রায়গঞ্জ বাইপাসের পরেই টোল প্লাজা নাম্বার 7, রায়গঞ্জ ডালখোলার মধ্যে এই টোল প্লাজাটা পড়ে। সকাল হয়ে গেছে, আর বাজছে ঘড়িতে 4:45, আর আমি পৌঁছে গেছি ডালখোলা। ডালখোলা থেকে সামনে থেকে আসছে পূর্ণিয়া মোড়, পূর্ণিয়া মোড় থেকে আমি নেব ডান দিক, এখানে শেষ হয়ে যাবে NH-12, আর ডান দিকে শুরু হয়ে যাবে NH-27 শিলিগুড়ি, আর এখান থেকে 127 কিলোমিটার, 127।
ডালখোলা ক্রস করার পরে পরেই তোমরা পেয়ে যাবে কলকাতা শিলিগুড়ি রুটের 8 নম্বর টোল প্লাজা। এটা হচ্ছে সুরজপুর টোল প্লাজা। জেনারেলি আমি এখানে বরাবর দাঁড়াই, এর সামনে একটা চায়ের দোকান আছে, তবে আজকে দাঁড়াবো না, এখনও দাঁড়ানোর মতো ইচ্ছা করছে না। সেই দাঁড়িয়েছিলাম পাপ্পুদা ধাবাতে, টানা চালাচ্ছি এখনও। হাই রোডের ওপরে বাম্পার, সুতরাং দেখেই বুঝে গেছো কোথায় আছি এখন। ঠিকই ধরেছো, আছি কিষানগঞ্জ, বিহার। ন্যাশনাল হাইওয়ের ওপরে বড় বড় বাম্পার। চলো, সামনে আসবে কিষানগঞ্জ স্টেশন। ডালখোলা থেকে কিষানগঞ্জের রাস্তা এখন মোটামুটি ভালোই হয়ে গেছে। এবার দেখা যাক কিষানগঞ্জ থেকে ইসলামপুরের রাস্তাটা কেমন রয়েছে। তো বাজে অলমোস্ট 6টা, আর আমি পৌঁছে গেছি ইসলামপুর। এখানে ঢুকেছি প্রায় 10-15 মিনিট হয়ে গেছে, 5:30টায় ঢুকেছি অ্যাকচুয়ালি। সামনে আমার রয়েছে বাইক, আর এপাশে আমার চায়ের দোকান। ভালো একটা লেবু চা করে দিয়েছে, প্রচন্ড ঘুম পাচ্ছিল। চলো এখানে একটু রেস্ট নিই, তারপর বেরোবো। চলো বেরোই এখান থেকে। কিষানগঞ্জ থেকে ইসলামপুরের রাস্তা কিন্তু মাঝে মাঝে বেশ খারাপ। মানে গাড়ির চাকা রীতিমতো ফিস্টেল হচ্ছে, গাড়ি ভবেল করছে, খুব খারাপ অবস্থা। এটা যদি, আমার মনে হয় রাস্তা কাটিং করে দিয়েছে, এবার ঠিক করে দেবে, কিন্তু খুব খারাপ অবস্থা। যারাই আসবে রাত্রেবেলা যদি হয়ে যায় একটু সাবধানে। লাস্ট বাইপাস অন দ্য রুট ইসলামপুর বাইপাস। সকালবেলা ইসলামপুর বাইপাস কিন্তু খুব সুন্দর লাগে। মানে এই টার্নটা নেওয়ার পরে একটু আগে গিয়ে এই দুপাশ জুড়ে পুরো ধান ক্ষেত পড়ে, দারুণ সুন্দর লাগে। চলে এসেছি বাগডোগরার আগে কলকাতা শিলিগুড়ি রোডের লাস্ট টোল প্লাজা, মানে 9 নম্বর টোল প্লাজা। তাহলে যারা গাড়িতে আসছো তারা বুঝতে পারছো যে 9টা টোল প্লাজা তোমাদের পড়বে কলকাতা টু শিলিগুড়ির রুটে। এই জায়গাটার নাম মোস্ট প্রবলি ঘোষপুকুর। এখান থেকে সোজা আমি চলে যাব বাগডোগরার দিকে, আর ডান দিকে যে ফ্লাইওভারটা চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে ফুলবাড়ি বাইপাস, ফুলবাড়ি হয়ে জলপাইগুড়ির দিকে। এখানে চা বাগানের সামনে দাঁড়িয়ে একটা থাম্বনেল নিই। আমার কোনোবারই কলকাতা শিলিগুড়ি রুটে রাতে আসি, থাম্বনেলটা ঠিকঠাক না হয় না, দাঁড়াই একটা থাম্বনেল নিই, কিছু রিলস বানাই, তারপর বেরোই এখান থেকে। তো এখানটা দাঁড়িয়ে থাম্বনেল নিলাম। কোনোবারই শিলিগুড়ির
থাম্বনেল নেওয়া হয় না আমার ঠিকঠাক করে। তো এবার চা বাগানের সামনে দাঁড়িয়ে দারুণ লাগছে, ঘুমটা একটু কেটে গেছে। থাম্বনেল নিলাম, একটা রিল বানালাম, চলো এগোনো যাক। পৌঁছে গেছি বাগডোগরা, সামনে থেকে নেব ডান দিক, শিলিগুড়ি আর ওই 10-12 কিলোমিটার হবে এখান থেকে, মানে মেন টাউন আর কি। আমি চলে যাব দার্জিলিং মোড় থেকে সোজা টুয়ার্ডস সেবক রোডের দিকে, টুয়ার্ডস গ্যাংটকের দিকে। আমি রয়েছি এখন সেবক রোডে। সেবক রোডে এই ফ্লাইওভারের কাজ লাস্ট 3 বছর ধরে বোধহয় আমি দেখছি, এগিয়েছে বলে কিছু মনে হচ্ছে না আমার। ঢুকে গেছি সেবকের জঙ্গলে। আমার এই বাঁ দিকে রয়েছে বেঙ্গল সাফারির গেট, এটাতে একবার যেতে হবে, এটা কখনো যাইনি আমি। যাই হোক, শিলিগুড়ি তো ক্রস করে গেছে বুঝতেই পারছো, আর সেবকের জঙ্গল একটু এখানে সাইড করে কোথাও একটা দাঁড়াবো, দাঁড়িয়ে আজকের ব্লগটা শেষ করব। ও অ্যাট লাস্ট, কত বছর পর সেবকের জঙ্গলে। এখানে দাঁড়িয়ে ব্লগটা শেষ করে নিই, তারপরে আবার এগোচ্ছি। তো 3 জুন 8:25 আমি শিলিগুড়ি ক্রস করে গেছি, করে এখন দাঁড়িয়ে আছি সেবকের জঙ্গলে। এবার আমার ডাইরেক্ট যাব হচ্ছে লাভা। তো আজকে এই এপিসোডটা আমি এখানেই শেষ করছি। এটা কলকাতা থেকে শিলিগুড়ি রইল, অবশ্যই চোখ রাখুন নেক্সট এপিসোডে, এখান থেকে লাভা কন্টিনিউ হবে। চলো, ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। এই এপিসোডের জন্য টাটা, টেক কেয়ার, বাই বাই।